সাহায্য চাওয়ার মাত্র ২৯ ঘন্টার মধ্যে নির্বাচনী ব্যয় মেটানোর লক্ষ্য নির্ধারিত প্রায় ৪৭ লাখ টাকা অনুদান সংগ্রহ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি মনোনীত ঢাকা-৯ আসনের এমপি প্রার্থী ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে তাসনিম জারা লেখেন, প্রায় ৪৭ লাখ টাকার ফান্ডরাইজিং লক্ষ্যমাত্রা মাত্র ২৯ ঘন্টার মধ্যেই পূরণ করে ফেলেছেন সাধারণ মানুষ। এই অভূতপূর্ব সাড়া পুরনো রাজনৈতিক ধারার ভিত কাঁপিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায় এখন থেকে আর কোনো অনুদান সংগ্রহ করা হবে না। তাসনিম জারা বলেন, এখন শুরু হচ্ছে আসল লড়াই। তার ভাষায়, এই নির্বাচনে অধিকাংশ প্রার্থী ১০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করবেন। অনেকেই মনে করেন টাকা দিয়ে ভোট কেনা যায়, তবে তারা ভুলে যান যে এই লড়াইয়ে তার সঙ্গে আছেন সেই মানুষগুলো যারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পকেটের অর্থ ব্যয় করতে প্রস্তুত। ঢাকা-৯ আসনের ভোটার সংখ্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ আসনে প্রায় ৫ লাখ ভোটার রয়েছেন। একজন প্রার্থী হিসেবে দিনে ১২ ঘন্টা হাঁটলেও সর্বোচ্চ ১০০ থেকে ১১০টি পরিবারের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব। পুরো নির্বাচনী প্রচারণায় বড়জোর ৪,০০০ পরিবারের কাছে পৌঁছানো যাবে। ফলে কয়েক লাখ পরিবারের কাছে সরাসরি বার্তা পৌঁছাবে না। এই বাস্তবতায় টাকার রাজনীতি প্রত্যাখ্যান করেই তারা পেইড কর্মী নিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, মানুষের কাছে বার্তা পৌঁছাতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ঢাকা-৯ আসনের ভোটার না হলেও তাদের আত্মীয়, বন্ধু, সহকর্মী বা পরিচিত জন ওই এলাকায় বসবাস করেন। পরিচিত মানুষের একটি ফোন কল বা ব্যক্তিগত কথাবার্তা পোস্টার, ব্যানার কিংবা ব্যয়বহুল প্রচারণার চেয়েও বেশি কার্যকর হতে পারে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনী প্রচারণায় পোস্টার না লাগানোর বিষয়ে উল্লেখ করে তাসনিম জারা বলেন, তিনি নিয়ম মেনেই পোস্টার ব্যবহার করেননি, যদিও অন্য প্রার্থীরা তা করছেন। এই অসমতা কাটিয়ে উঠতেও সাধারণ মানুষের একটি ফোন কল বড় ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চান তাসনিম জারা। সে সময় তিনি জানান, তার আসনে ভোটার সংখ্যা প্রায় ৪,৭০,০০০ এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি সর্বোচ্চ ৪৬,৯৩,৫৮০ টাকা ব্যয় করতে পারবেন। এই অর্থ সাধারণ মানুষের কাছ থেকেই সংগ্রহ করতে চান বলে জানান তিনি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজদা বিপনের সাথে থাকার জন্য ধন্যবাদ।